আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন যে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, মায়েরা আপন সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেদিন পিতা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে। জাহান্নামের গ্রাস আসছে, জান্নাতের সুঘ্রাণ আসছে। ফুলসেরাত এসে পরে বলে পাল্লা দুলছে। আল্লাহ এসে পড়েছেন, মানুষ দাঁড়িয়ে আছে, ফেরেশতারা পাহারা দিচ্ছে। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে চুপচাপ পর্যবেক্ষণ করেছি, তোমরা কে কি বলছো নীরবে শুনছি। তোমরা মনে করেছ আমাদের রব উদাসীন, তিনি কিছুই জানেন না, কিন্তু বাস্তবতা হলো আমি সব দেখেছি, সব শুনেছি। আজ হিসাব দিতে প্রস্তুত হয়ে যাও। আজ নারীরাও আসবে, শিশুরাও আসবে, বৃদ্ধারাও আসবে। আজ রাজা প্রজা, ধনী গরিব সকলে আসবে। ফেরেশতারা একজন একজন করে পুরুষ, একজন একজন করে নারীকে এনে আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ পাক তাদের সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন, বলো এই দিনের জন্য কি করে এসেছো? যদি প্রস্তুতি নিয়ে এসে থাকো তাহলে রেহাই আছে, অন্যথায় ধ্বংসের দরজা খুলে দেওয়া হবে। আমার ভাই ও বোনেরা, তাবলীগ জামাত এই মেহনতটাই করেছে। মৃত্যুর আগে জাহান্নাম থেকে আত্মরক্ষার সামান তৈরি করে নাও, সামান তৈরি করে নাও আত্মরক্ষার জন্য সেই দিনের। এমন যেন না হয় যে উদাসীনতার মধ্যে তোমাকে তুলে নেওয়া হয়। আল্লাহ পাক নিজে হিসাব নিতে আসছেন। সম্মুখে মুলতানের কারাগার নয়, নরওয়ারের বাংলো নয়, আছে হয়তো জান্নাতের সেই ঘর যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আছে এমন কারাগার যার একটি আঙ্গারকে যদি পৃথিবীর পাহাড়গুলোর উপর রাখা হয় তাহলে সমস্ত পাহাড় বরফের মতো গলে কালো পানিতে পরিণত হয়ে যাবে। ভেবে দেখুন একবার। কিছু লোক এমন হবে যে যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, অমুকের পুত্র, অমুকের কন্যা, অমুকের নেক আমল হালকা প্রমাণিত হয়েছে এবং এরা বিফল হয়েছে এবং এরা কোনোদিন জান্নাত দেখতে পারবে না। এই ঘোষণার সাথে সাথে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের পোশাকের কথা শুনুন, জাহান্নামীদের পায়জানা পরানো হবে কিসের? সারাবিলুহুম মিন কতিরান। তাদের পায়জামা হবে আলকাতরার, আলকাতরার পায়জামা পরানো হবে। আগুনের জামা, মাথার উপর দোপাট্টা থাকবে, পাগড়ি বেঁধে দেওয়া হবে কিসের? আগুন তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করে রাখবে। মাথার উপরেও আগুন চড়ে যাবে। তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ওখানকার ঘর কেমন? আগুন, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। ঘর হবে আগুনের। ওদের জন্য খাট বিছিয়ে দাও। কিসের খাট? তাদের বিছানা হবে জাহান্নামের। আঙ্গার একত্রিত করে খাট তৈরি করা হবে, তাতে আগুনের বিছানা পেতে দেওয়া হবে।